কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার বড়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কাস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। তো আজকে আমি তোমাদের জন্য সরস্বতী পুজোর একটা লুক ক্রিয়েট করেছি। এই হচ্ছে আমার ওভারঅল লুকটা। এই লুকটা ক্রিয়েট করলাম কিভাবে, কি কি প্রোডাক্ট ইউজ করেছি, প্রত্যেক কটা প্রোডাক্টের শেড নাম্বার সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টেই আমার যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে সরস্বতী পুজো মানেই আমরা হলুদ রঙের শাড়ি পরি। আলি মেয়েরা বেশিরভাগটাই শাড়ি পরতে ভীষণ পছন্দ করে, যেমন আমিও প্রচণ্ড শাড়ি পরতে পছন্দ করি, কিন্তু সেই ভিডিওটা শ্যুট করতে হবে আমাকে। তো আমি আজকে নিয়েছি মায়ের একটা হলুদ রঙের শাড়ি। এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটা হচ্ছে পুরোটাই হচ্ছে কাঁচা হলুদ কালার, যেটা বলে রেড কালার, এই যে রেড কালার। আর এর সাথে পেয়ার আপ করবো হচ্ছে যেটার ব্যাকে রয়েছে এরকম সুন্দর দড়ি দেওয়া। যাই হোক, তাড়াতাড়ি করে শাড়িটা পরে আসি, দেন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। শাড়িটা পরা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই হলুদ শাড়িটা আমি পরেছি। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর শাড়িটা পরে ওভারঅল লুকটা আমি পরে শেয়ার করবো, তার আগে আমি মেকআপটা করি। তো চলো মেকআপটা এবার স্টার্ট করা যায়। ফার্স্টে আমি একটু ওয়েট ওয়াইপস দিয়ে ভালো মতো করে ফেসটা ক্লিন করে নিচ্ছি, যাতে ফেসের মধ্যে যাতে আমার ফেসে কোনো নোংরা কিংবা কোনো মেকআপ যাতে না লেগে থাকে। আর এরকম দশা হয়েছে। যাই হোক, তাই জন্য ফেসে সবার প্রথমেই হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আর আমি এখানে পন্স লাইট জেল এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। তো চলো চটজলদি করে ফেসে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করা যাক। সো আমি ফেসে ময়শ্চারাইজার ভালো মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। ভাবছিলাম তোমাদের সাথে সরস্বতী পুজো একটা লুক শেয়ার করবো, তো আজকে সেটা হচ্ছে যে আমরা কিন্তু সব মেকআপ প্রোডাক্ট একটা বাস্কেটের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে আমাকে 14 বার ধরে উঠতে না হয়, যাতে আমি সব মেকআপ প্রোডাক্টগুলো হাতের কাছে পেয়ে যাই। সেই কারণে ফেসের ময়শ্চারাইজারটা ভালো মতো করে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপরে আমি ইউজ করছি হচ্ছে ফেসেস কানাডার এই ফেস সিরামটা। যেহেতু শীতকালে আমার ফেস প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, সেই কারণে আমি ফেস সিরামটা ইউজ করছি। আচ্ছা, এবার হয়ে গেছে। এখানে আমি এই যে গোটা মেকআপটি হাত দিয়ে ব্লেন্ড করবার চেষ্টা করব, কারণ কি আমি কোনো ব্রাশ নিয়ে বসিনি। আর দ্বিতীয় কথা, আমার হাত দিয়েই মেকআপ করতে বেশি কমফোর্টেবল ফিল হয়, সেই কারণে আমি একটা কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ শেডের কনসিলারটা ইউজ করছি। এটা কিন্তু লাইট অরেঞ্জ, এটা কিন্তু খুব একটা ডার্ক অরেঞ্জ নয়, তাই জন্য আমি প্রথমে চোখের তলাতে ইউজ করছি। সো আমি এখন মাইকটা ইউজ করছি। চলো তাহলে এবার আমি চোখের তলায় কনসিলার অ্যাপ্লাই করি। ভালো মতো করে অরেঞ্জ কনসিলার অ্যাপ্লাই করেছি, কালার করেছি। যাই হোক, আমি আজ প্রচন্ড লাইট মেকআপ করবো, খুব একটা হেভি মেকআপ করবো না, যেহেতু দিনের বেলায় এই মেকআপটা করছি। ভীষণ ভালো লাগবে। আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে। আজকে যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি সেটা হলো ল্যাকমি সানস্ক্রিন টিন্টেড একটা সানস্ক্রিন। এটা প্যাকেজিংটা ভীষণ খারাপ হয়ে গেছে, আমি জানি, কারণ কি অনেকদিন ধরে আমি এটা ইউজ করছি, আমাকে কোনো ব্র্যান্ড প্রোডাক্ট পাঠায় না। আমি পুরো অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি, সো দ্যাট তোমরা ভাববে না যে আমি পেড প্রমোশন করছি কিংবা কিছু। যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সবকটাই অনেস্ট রিভিউ শেয়ার করবো, সো দ্যাট তোমাদেরও কিন্তু। আর কিনেছিলাম, এটা এমআরপি হচ্ছে 525 টাকা, বাট ডিসকাউন্টে তোমরা এটা পার্পেল কিংবা নাইকাতে পেয়ে যাবে। সো তোমরা এটা কিনে দেখতে পারো। এটা কি ফাউন্ডেশনের কাজ করে দেয়, এতে কোনো হোয়াইট কাজ থাকে না, আর এটা খুব একটা বেশি অয়েলি করে না। যদি তোমাদের অয়েলি মনে হয় তাহলে তোমরা কম্প্যাক্ট কিংবা লুজ পাউডার ইউজ করতে পারো। তো মুখের মধ্যে নানা রকমের রং বেরঙের কালার অ্যাপ্লাই করি। এটা হচ্ছে একটা কালার প্যালেট বলতে পারো। হ্যাঁ, যেমন আমরা সেই ছোটবেলায় রং তুলি দিয়ে ক্যানভাসে কালার করতাম কিংবা আঁকার খাতায় কালার করতাম, সেরকমই এটা একটা কালার প্যালেট, যেটা আমি আমার ফেসে কালার করছি। প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, নর্মালি আমি যেরকম ভাবে সাজি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর আমি ইউজ করছি হচ্ছে আমার পারফেক্ট শেডের একটা কনসিলার। এটা হিলারি হুডা, আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, এটা আমি কোনো অনলাইন থেকে কিনিনি। তো তোমরা যদি অনলাইনে পাও তো অবশ্যই নিতে পারো। আমার শেড নাম্বারটা আমি তোমার হচ্ছে 05, ঠিক আছে। আর আমি এখন যে কনসিলার প্যালেটটা ইউজ করেছিলাম, সুইস বিউটি যে কনসিলার প্যালেটটা, এটা আমি নাইকা থেকে নিয়েছিলাম। এটার শেড নাম্বার হচ্ছে 03, ঠিক আছে।
এটা শেড নাম্বার 03। তোমরা এটা অবভিয়াসলি কিনে দেখতে পারো, ভীষণ ভালো একটা কনসিলার প্যালেট। আমার প্রাইস পড়েছিল, এটা এমআরপি আছে 550 টাকা, প্রাইস পড়েছিল 450, মেবি 450 কি 350 মতো প্রাইস পড়েছিল। ভীষণ ভালো একটা কনসিলার প্যালেট। এছাড়াও ইনসাইডে একটা কনসিলার এরকম গোল মতো আছে প্যালেট, ওটাও তোমরা একবার ইউজ করে দেখতে পারো, ওটাও ভীষণ ভালো। তো যাই হোক, এখন আমি কনসিল করে নিচ্ছি। আমি কিন্তু কোনো বিবি ক্রিম এখনো পর্যন্ত ইউজ করিনি, যদি ইনকেস মনে হয় তাহলে ইউজ করবো। ভেবেছিলাম আজকে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে করবো, বাট না, তোমাদের সাথে আমার অরিজিনাল ভয়েস শেয়ার করি, করাটা বেশি মনে হয় বেটার হবে। যেটা করব সেটা হচ্ছে এই মেকআপটাই সেট করব উইথ আ কম্প্যাক্ট পাউডার। আচ্ছা, আমার কম্প্যাক্ট পাউডার শেড নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা মেবি কম্প্যাক্ট পাউডারটা নিয়ে ভালো মতো করে ড্যাব ড্যাব করে সেট করে নিচ্ছি। সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিয়ে যখন সেট করছি, আমার কিন্তু আন্ডার আইয়ে যে ডার্ক, এরপর যদি তোমরা পুরোটা গায়েব করতে চাও তাহলে যাচ্ছে এই দুটো শেড হচ্ছে লাইটার, দুটো মিক্সড করলাম। ওকে, আন্ডার আইয়ে অ্যাপ্লাই করেছি, দেখে নাও তোমরা, আশা করি ঠিকঠাক লাগছে। ব্লেন্ড করে নিই, তারপর তোমাদের সাথে। তো এখন দেখতেই পাচ্ছ আমার কনসিলার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর হচ্ছে যেটা, এই আন্ডার আই এরিয়াটা আমি সেট করব, তার জন্য আমি লুজ পাউডার নিয়েছি, আর আমি এখানে ইউজ করছি ব্যানানা লুজ পাউডার। ইনসাইড হালকা হাতে ড্যাব ড্যাব করে ইউজ করব, ঠিক এরকম। এরপর আমি যেটা করব হচ্ছে আই মেকআপ। আমি আই মেকআপের জন্য একটাই প্যালেট নিয়েছি, সেটা হলো সুইস বিউটির এই একটা আইশ্যাডো প্যালেট, যেটা শেড নাম্বার হচ্ছে 04। সবকটাই ম্যাট শেড, শুধু একটা যে মিডিলে যে শেডটা দেখছো এটা শুধু শিমারি, বাকি যে কটা শেড দেখছো সবকটাই ম্যাট আইশ্যাডো প্যালেট। তো তোমরা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারো। এটার আমি জানি না প্রাইস কত, তখন যেটা নিয়েছিল এটার প্রাইস হচ্ছে 269। তখনকার দিনে, মানে আজ থেকে প্রায় 2-3 বছর আগেকার আমি এটা বলছি, তখন নিয়েছিল হচ্ছে আমার কাছে 169 কি সামথিং এরকম। 200 এর মধ্যে এটা আমি পেয়ে গেছিলাম। তারপর আমি করবো না, যেহেতু আমার হুডেড আই, তাই আই মেকআপ যাই করি না কেন আমার আইয়ের মধ্যে কোনো মেকআপই দেখা যাবে না, তাই যতটা পারো টাইম ফার্স্টে ঝেড়ে নিয়েছি। দেন এরপর আমি একটা অরেঞ্জিশ নিউড বলতে পারো এই কালারটা, এটা দিয়ে হালকা হাতে এই লিডের অ্যাপ্লাই করবো। তো দেখতেই পাচ্ছ আমি অনেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করে ফেলেছি। এই যে লাইট শেডটা দেখছো, এইটা দিয়ে গোটা মেকআপটা, গোটা আই শ্যাডোটা লাইট করব। ওকে, লাইট হয়েছে। তো একটু ব্রাউন শেডের আই শ্যাডো নিয়ে হালকা হাতে আইতে অ্যাপ্লাই করব। সেম প্রসেস এই আইতেও করব। ফার্স্টে আমি একটু আই শ্যাডো নিয়ে ভালো মতো করে আইলিডে অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর করব হচ্ছে অ্যাপ্লাই করব। ওকে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কাজল অ্যাপ্লাই করব। আর আজকে কিন্তু কাজলটা অনেকটাই মোটা করে পরব। ওকে, আমার মেকআপটা কেটে গেছে। এবার হচ্ছে কাজলটা স্মাচ করতে হবে। নিয়েছি এখানে যে ব্রাউন শেডের আইশ্যাডোটা দেখছো, এইটা দিয়ে হালকা হাতে ব্লেন্ড করতে হবে। ওকে, ভালো মতো করে পাউডার ছিল, সব জায়গাকার পাউডার ছেড়ে নিয়েছি। কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়, জোনাকি শুনছো নাকি ওই জ্বলে নিভে বলে যায়, ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়, বলি বৃষ্টি দিনে। তো কাজল পরা আমার ডান। এরপর হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করবো।
ও আইব্রোটা সেট করিনি আমি, এটাই ভুলে গেছিলাম যে আইব্রোটা সেট করতে হবে। আমি সবকিছু ভুলে যাই মেকআপ করতে করতে। যাই কাজল পরাটা কেমন হয়েছে অবশ্যই জানি না। अब रतिया तोरे बिन साजना लागे ना 8 মিনিটের অলরেডি ভিডিওটা হয়ে গেছে। হ্যাঁ 8 মিনিটের অলরেডি ভিডিওটা হয়ে গেছে। হ্যাঁ শ্যাডো প্যালেটে যখন ব্রাউন শেডটা আছে সেটা দিয়ে আমি আইব্রোটা ফিল করে নিই। আর এখানে আমার মাস্কারাটা পরা প্রায় ডান হয়ে গেছে। মনে করবে যে কাজলটা একটু লাইট হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো একটা কথা, যাদের মনে হবে কাজলটা একটু লাইট হয়ে গেছে তারা এই কাজলের উপর কিন্তু আইলাইনার অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। আমি আইলাইনার লাগালাম না জাস্ট বিকজ আমার মনে হচ্ছে এটাই ঠিক লাগছে, এর থেকে বেশি কাজল লাগানোর কোনো প্রয়োজন নেই সেই কারণে। তো এবার হচ্ছে গালে ব্লাশার অ্যাপ্লাই করবো, ব্লাশ ভরে ভরে ব্লাশ করবো যাতে সব ছেলেরা দেখে মনে করে আমি রূপসী, কিন্তু আমি অতটাও সুন্দরী না। মেকআপ করলে সবাইকে সুন্দর লাগে, আমাকেও সুন্দর লাগে, ফটোতে তোমরা সুন্দর দেখতে পাও সেই কারণে। আমি এখানে একটা পিঙ্ক শেডের ব্লাশ নিয়ে এসেছি যেটার শেড নাম্বার হচ্ছে 04, ঠিক আছে দেখে নাও তোমরা 04। আচ্ছা আমি তোমাদের কাজলের বিষয়ে কিছু বলিনি, তখন আই মেকআপটা করতে আমি এতটাই এক্সাইটেড ছিলাম। আমি এখানে কাজল ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের এই কাজলটা ফ্লোরসিল কাজল, যেটা ভীষণ ভালো, ভীষণই ব্ল্যাক জেড কালার দেয়, খুব স্মুথলি গ্লাইড হয়, তোমরা কিনে দেখতে পারো। আর একটা জিনিস হচ্ছে আমি মাস্কারা এখানে ইউজ করছি হচ্ছে মার্সের মাস্কারা। এই মাস্কারাটার বিষয়ে আলাদা আমি কিচ্ছু বলবো না, আমি ইনফ্লুয়েন্সারদের দেখে ইনফ্লুয়েন্স হয়ে এই মাস্কারাটা যখন কিনলাম তারপর থেকে এই মাস্কারাটা আমি ইউজ করি, অন্য কোনো মাস্কারা ইউজ করি না। এর আগে আমি মেবলিনের অনেকগুলো মাস্কারা ইউজ করেছি, কোনো মাস্কারা আমার পছন্দ হয়নি, বাট এই মাস্কারাটা দারুণ মাস্কারা। আন্ডার 200 বাজেটের মধ্যে তোমরা কিন্তু এই মাস্কারাটা কিনে দেখতে পারো, ভীষণ ভালো একটা মাস্কারা। তো এখন ব্লাশারের কথা বলি, ব্লাশারটার দাম হচ্ছে মাত্র 80 রুপিস, ঠিক আছে। তোমরা যারা যারা ভাবছো কম প্রাইসে একটা ভালো ব্লাশার কিনবে, সো এটা কিনে দেখতে পারো। এটা শেড নাম্বার আমি তোমাদের বলে দিই, আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে 04। তো তোমরা যারা যারা চাইছো এই ব্লাশারটা কিনবে জলদি করে কিনে ফেলো, ভীষণ ভালো। 100 টাকার মধ্যে এরকম ভালো ব্লাশার আমি কখনো দেখিনি, ইনসাইড এত একটা ভালো কোম্পানি। তো আমি এখানে হালকা 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 ভাবে হাত দিয়ে অ্যাপ্লাই করেছি আর এই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে এটা একটা ক্রিম ব্রাশার, তাই জন্য ব্লেন্ড করতে একটু টাইম লাগছে, বাট ওকে ভীষণ ভালো একটা ব্লাশার হয়ে গেছে। এইবার হচ্ছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করা। টোটাল লিপস্টিক অ্যাপ্লাই করলে আমার ফুল ফেস মেকআপ কমপ্লিট। তো চলো লিপস্টিক অ্যাপ্লাই করা যাক। মনে হয় কি যে ডার্ক লিপস্টিক আমার ফেসের সাথে খুব ভালো মানায়, তার জন্য আমি নিউড লিপস্টিকটা ছেড়ে দিয়ে একটা ডার্ক শেডের লিপস্টিক পরবো বলে ঠিক করলাম। আর এখন আমি মিক্স ম্যাচ করে দুটো লিপস্টিক ইউজ করছি, একটা হচ্ছে ব্লু হেভেনের এই একটা লিপস্টিক আর মাইগ্লামের এই লিপস্টিক, এই দুটো লিপস্টিক মিক্স ম্যাচ করে দেখি কি কালার বেরোয়, সেটা হয়তো আমার স্কিন টোনের সাথে খুব ভালো মানাবে। যেটা করবো লিপ লাইনার দিয়ে লিপটা ভালো মতো করে ড্র করে নিচ্ছি। যে কোনটা ভালো লাগবে তার উপর ডিপেন্ড করছে। তো আমি এখন ব্লু হেভেনে এই লিপস্টিকটা ফার্স্টে লিপে অ্যাপ্লাই করছি, এর শেড নাম্বার হলো 07। ব্লু হেভেনে এই লিপস্টিকগুলো ভীষণ লাইট ওয়েট হয়, বাট ওয়াটারপ্রুফ নয়, বাট ম্যাট। বড় অগোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার। এবার আশা করি চলো ভালো লাগবে। সে তো লিপস্টিক পরা ডান, এবার হচ্ছে জুয়েলারি গুলো পরবো আস্তে আস্তে। সো অনেকক্ষণ ধরে এখানে বসে বসে করলাম আর ভিডিওটা বানালাম, যাই হোক দেখতে এবং কেটে কেটে ভিডিওটা এডিট করতে হবে, তার আগে আমি করে নিই, স্টপ করতে হবে। চলো এগুলো अब रतियां तोरे बिन साजना लागे ना, अब अखियां तोरे बिन साजना काटे ना, अब रतियां तोरे बिन।
জোনাকি শুনছো নাকি ওই জ্বলে নিভে বলে যায় ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়ে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে আমি একটা মেরুন কালারের ছোট্ট টিপ পরেছি আর নিউড শেডের লিপস্টিকটা পরেছি বলে গোটা লুকটা আরো বেশি ইনহ্যান্স হচ্ছে। আর তার সাথে কিন্তু মোটা ভাবে কাজলটা পরেছি। সো তোমরা আমার আই লুকটা তো দেখতেই পাচ্ছ। আমার আজকে কেন না স্পেসিফিক্যালি আই লুকটা ভীষণ ভালো লেগেছে। আর আমি আই লুকটা কীভাবে ক্রিয়েট করেছি পুরো তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। ইয়াররিংস পরেছি গোল্ডেন, এটা কিন্তু গোল্ডেন নয়, এটা জাস্ট ইমিটেশন একটা ইয়াররিংস, বাট ডিজাইনটা এত সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। আর হাতে চুড়ি পরা হয়ে গেছে। সো আজকের ওভারঅল লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে ভিডিওটা দেখতে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। ততক্ষণের জন্য টাটা।